উচ্চ তাপমাত্রা, খরা, লবণাক্ততা, অসময়ের ভারী বৃষ্টিতে বদলে যেতে পারে দেশের কৃষি ক্যালেন্ডার। আবহাওয়ার অসম আচরণে আগামী 2 যুগ পর উত্তর মধ্যাঞ্চলের 22 জেলায় ফসলের উৎপাদন 25% কমতে পারে। জলবায়ু গবেষকরা বলছেন, খাদ্য ঘাটতি মোকাবিলায় পরিকল্পনা নেওয়ার সময় এখনই। গেল 4 বছরে অস্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। বর্ষায় বৃষ্টি কমছে, আবার অসময়ে হচ্ছে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2020 সালে 20 ভাগ বেশি বৃষ্টি হলেও 2021-এ কমে হয়েছে 79 ভাগ। এবছর বৃষ্টি কম হয়েছে 81 ভাগ। জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলা। উত্তরে খরার মুখে পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ 8 জেলা। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ 4 জেলা, সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও। অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া। একই সংকট চট্টগ্রামের 3 পার্বত্য জেলায়। ক্রপ ক্যালেন্ডার আপনার আছে, বছরের পর বছর ধরে আমরা প্র্যাকটিস করছি। সেই ক্রপ ক্যালেন্ডারগুলির টাইমিং নষ্ট হয়ে যাবে না? তা আপনাকে তো নতুন করে এগুলি তৈরি করতে হবে, নতুন করে এগুলি চিন্তা করতে হবে। বাংলাদেশ তার ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে না পারে, প্ল্যানিং করতে না পারে, বাংলাদেশকে অনেক বিপদ সামনের সম্মুখীন হতে পারে। তখন আপনি কোথায় যাবেন? দেশে বছরে গড় বৃষ্টিপাত প্রতি বছরে প্রায় 8.4 মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্ষার আগে ও পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও শীতকালে এর পরিমাণ 1.3 মিলিমিটার হারে কমেছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা তীব্র হবে। আমরা ন্যাপ তৈরি করেছি, তারপর হচ্ছে বিসিসিএসবি তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নেন্স থাকা উচিত ছিল, সেটা আমরা অ্যাভয়েড করেছি। ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক এক্সপোজ, তাদের কথা আমরা বলিনি। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল ওয়াটার প্ল্যান্ট নেক্সাস গবেষণা বলছে, উপকূলীয় অঞ্চলের প্রায় 30% কৃষিজমি লবণাক্ততায় ভরা। এটি ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।